11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার আসার পরে যেসব হকারেরা রেল স্টেশনে এবং রেলওয়ে স্টেশনের বাইরে যে সকল হকারেরা ব্যবসা করতো দোকান খুলে সেসব জায়গাতে তারা ব্যবসা করে এসেছে সরকারি জায়গার উপরে, তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে তাদের দোকানটা তুলে নেওয়ার জন্য সেই জায়গা থেকে। এবং তারা নিজে মুখে বলছে আমরা নিজেরাই ডবল ইঞ্জিন সরকারকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এনেছি আমাদের উন্নয়নের জন্য। সেই সকল মানুষের কথাগুলো শুনুন একবার। সনাতন সনাতন বলে বলে এত গরিব হকারদের পেটে লাথি পড়বে আমরা জীবনে বুঝতে পারি। আজকে এত বড় বড় যখন শপিং মল এখানে হচ্ছে, হকারদের কি অসুবিধা? গরিবদেরকে মারছে, বড় লোকদের পকেট ভরছে। এমনকি ভোটের আগে ডবল ইঞ্জিন সরকার একটা ফর্ম ফিল করে বলেছিল এইটা ফিল করলেই তোমাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পৌঁছে যাবে 3000 টাকা। একটা সিঙ্গেল ফর্ম ফিল করতে হবে, সেটাতেই আপনারা পাবেন 3000 টাকা। এখন ভোট হয়ে গেছে, তাদের সরকার ক্ষমতাতে এসেছে ওয়েস্ট বেঙ্গলে। এখন তারা পাবলিককে জানিয়েছে, সাধারণ মানুষকে জানিয়েছে 12টা পাতার ফর্ম ফিল করতে হবে, তারপরেই আপনারা অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাবেন। 12খানা পাতা, এই 12খানা পাতা, এই 12খানা পেয়ে এটা পূরণ করতে হবে। সেই ফর্ম ফিল করতে গেলে আপনাদের সমস্ত কিছু ডকুমেন্টস সরকারকে দিতে হবে, আপনাদের প্রাইভেট ডকুমেন্টস সরকারের হাতে তুলে দিতে হবে আপনাদেরকে। 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। তারপরে সরকার বিবেচনা করে দেখবে আপনি অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের সুবিধা পাবেন কিংবা পাবেন না, সেটা তারা বিবেচনা করে দেখবে আপনি 3000 টাকা পাওয়ার যোগ্য নাকি যোগ্য না। অগ্নিমিত্রা পাল বলছেন যে সকল মানুষেরা, যে সকল সন্তানেরা তাদের মাদের কিংবা তাদের সন্তানদের ফ্রি ভ্যাকসিন দেয়নি কিংবা দিতে দেয়নি তাদের সন্তানদেরকে, তারা কেন 3000 টাকা পাবে? তাদেরকে দেওয়ার প্রয়োজন আছে? যারা সরকার থেকে আসা ফ্রি ভ্যাকসিন নেয়নি তারা কেন সরকারি 3000 টাকার জন্য অ্যাপিল করবে? তারা কেন পাবে? ভ্যাকসিনেশন নিতে বলা হয়েছে এবং সরকারের দেওয়া ভ্যাকসিন আপনি নেননি, আপনার সন্তানদেরও নেননি, এটা আমাদের জানতে হবে। তার মানে আপনি সরকারের কথা, তার মানে আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাহলে আপনি 3000 টাকা অন্নপূর্ণার ভান্ডারি বা সরকারের থেকে নিচ্ছেন কেন? এখানে সাধারণ মানুষের প্রশ্ন, অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকার সঙ্গে ভ্যাকসিনের কি সম্পর্ক? সাধারণ মানুষ বলছে দেশের প্রধানমন্ত্রী তিনিও তো একজন হকার ছিলেন, তিনিও তো চা বিক্রি করেছেন। বলতো তো মোদি চালা ছিল, গুজরাটের ভদরদা রেল স্টেশনে চা বিক্রি করতো। তা শিয়ালদা স্টেশনটা যদি রেলের সম্পত্তি হয়ে থাকে, তো গুজরাটের ভদরদা স্টেশনটা কি মোদির বাবা মোদির নামে লিখে দিয়ে গেছিল? ওটা মোদির বাবা সম্পত্তি ছিল, ওটা রেলের সম্পত্তি ছিল না? তাহলে মোদি ওখানে বসে চা বিক্রি করতো কেন? কি হতো তখন যদি মোদির চায়ের দোকানের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেওয়া হতো, লাথি মেরে যদি মোদির দোকানটাকে তুলে দেওয়া হতো সেই সময়, কেমন লাগতো? এখন আমাদেরকে কেন তুলিয়ে দিচ্ছে? আমাদের দোকানগুলো কেন ভাঙচুর করা হচ্ছে? তিনি যখন চায় বিক্রি করতেন তখন যদি তার দোকানটাকে কেউ এইভাবে ভেঙে দিত তাহলে তিনি এখন কি করতেন? সাধারণ মানুষে প্রশ্ন তুলেছে। সাধারণ মানুষ বলছে তিনি এখন চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু আমাদের কি হবে? আমাদের সন্তানদের ভবিষ্যতের কি হবে? আজকে এত বড় বড় যখন শপিং মল এখানে হচ্ছে, হকারদের কি অসুবিধা? গরিবদেরকে মারছে, বড় লোকদের পকেট ভরছে। সরকার এসে ভালো হবে, কিন্তু এখন আমাদের পেটে লাথি মারছে। আমরা পরিবর্তন চাইছি, এরকম চাইনি আমরা তো না খাওয়া বেগরে শেষ হয়ে যাব। এই দোকান থেকেই আমরা সংসার চালাই, এই দোকান থেকে ছেলে মেয়ের পড়াশোনা চালাই। এখন আমাদের কি হবে? এই সরকার এসে তো আমাদের সব কিছু শেষ করে দিল। এই সরকার ক্ষমতায় এসে আমাদের রুজি রোজগার সব কিছু শেষ করে দিল। এখন আমাদের কি হবে? কালকে আমার বাড়ির মেয়েটা, বাড়ির বাচ্চাটা কি খাবে, আমার সেই চিন্তা করে রাতে ঘুম হচ্ছে না। সাধারণ মানুষ বলছে যখন ভোট হয়নি তখন ভোটের প্রচারে বেরিয়ে সকল মানুষকে বলেছিলেন প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে তো আমাদের সমস্ত দোকানগুলো আমাদের হকারদের উঠিয়ে দিয়েছে। এই সরকার ক্ষমতাতে আসার পরে সরকার কাজ দেবে কি? আমাদেরকে বেকারত্বের দিকে ঠেলে দিল। সাধারণ মানুষের যদি কোনো কথা বলতে আমি এই ভিডিওতে বাধ্য হয়ে থাকি তাহলে আমাকে কমেন্টে জানান, পরবর্তী ভিডিওতে আমি সেটা তুলে ধরার চেষ্টা করব সরকারের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।